আমাকে আরেকবার এই নামটা শোনাও। আমি যে এই নামের পাগল, এই নামের যে আমি আশিক, আমি যে এই নামের জন্য পাগল। ভাইরে, আল্লাহ নামের উপরে কি পরিমাণ দেওয়ানা, আল্লাহর আশিক, আল্লাহ নামের উপর কি পরিমাণ দেওয়ানা, আল্লাহ আল্লাহ নামের উপরে কি পরিমাণ মজা, কি পরিমাণ স্বাদ একজন আশিক ছাড়া বুঝে না। একজন আশিক ছাড়া কোনদিন এই নামের মজার স্বাদ বুঝবে না। আল্লাহ আল্লাহ क्या मज़ाए नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मज़ाए नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह मोमिनों का काम है। أحد ليس كمثله صمد ليس كفضله إيمان الملك تبوئت سزاوار خدائي। আল্লাহ পয়গম্বর বলে, আমি অর্ধেক ছাগল বাকি অর্ধেক তো দিয়া দিব, বিনিময়ে আরেকবার আমার মাশউকের নাম তুমি শোনাও। ফেরেশতা আবার তার নাম শুনাইলেন, বাকি অর্ধেক ছাগলের পাল তিনি দিয়ে দিলেন। এরপরে দেখা যায় ফেরেশতা চলে যেতে চান, কিন্তু ইব্রাহিম খলিল তিনি তো যাইতে দেন না, আবার আটকে দিলেন আর বলতেছেন, আমাকে আরেকবার শোনাও, আরেকবার আমার মাশউকের নাম শোনাও। ফেরেশতা বলে, এখন তুমি কি দিবা? কিছুই তো নাই, দিবা কি? আমি তো বদলা ছাড়া নাম বলি না, আমি তো কোনো বিনিময় ছাড়া এই নাম শোনাই না। এখন কি দিবা? এখন কি দিবা? আল্লাহর খলিল তখন কান্দেন, চোখের পানি মুছেন আর বলেন, ভাই তুমি যদি আরেকবার আমাকে আমার মাশউকের নাম শোনাও, আমি সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। أحد ليس كمثله صمد ليس كفضله إيمان الملك تبوئت سزاوار خدائي تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند زمینی تو خداوند سمائی تو رحیمی تو کریمی تو سمیعی تو بصیری تو معزی تو مذلی تو ملک العرش بجائی بری از خردن و خفتن بری از تخمت مردن بری از بیم و بری از بیم و امیدی بری از رنج بنائی। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার খলিল আমার কতটা উপযুক্ত আমার বন্ধু হওয়ার একটু পরীক্ষা করো। যখনই আল্লাহর খলিল বললেন, আরেকবার যদি আমার মাশউকের নাম শোনাও, তাহলে আমি সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। সাথে সাথে মানুষ ফেরেশতা কয়ে, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, আমি মানুষ নই, আমি নূরের তৈরি ফেরেশতা, আমি এসেছিলাম আপনাকে একটু পরীক্ষা করার জন্য। কোন যোগ্যতার বলে আপনি আল্লাহর খলিল?
পরীক্ষা নেওয়ার জন্য আমি এসেছিলাম। আমার পরীক্ষা আপনি 100 পাস করেছেন, 100 পাস। অতএব আপনি যে আল্লাহর খলিল, আল্লাহ যে আপনার খলিল বানাইছে, বন্ধু বানাইছে, সেটা 100 যথাযথ। যে মানুষ একবার আল্লাহ নাম শোনার জন্য, জীবনের জন্য গোলাম হয়ে যেতে চায়, গোলামের জিন্দেগি গ্রহণ করতে চায় শুধু একবার আল্লাহ নাম শোনার জন্য, সে যে আল্লাহর কতটা পাগল, কতটা দেওয়ানা বুঝতে আর বাকি নাই। আদম আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম হলো কাবিল। কাবিল জন্ম নিল, তার সাথে তার এক বোনও জন্ম নিল, একসাথে যমজ। কাবিলের সাথে জন্ম নিল আকলিমা, বড় সুন্দরী, বড় সুন্দরী। দ্বিতীয় ধাপে জন্ম নিলেন হাবিল, তার সাথে তার এক বোন জন্ম নিল যমজ। কিন্তু বোনটা এত সুন্দরী নয়, এত সুন্দরী নয়। আবার বলুন, বিবাহের আল্লাহর দেওয়া নীতি, আল্লাহর দেওয়া সিস্টেমটা কেমন? আল্লাহর দেওয়া সিস্টেম, আল্লাহর দেওয়া নিয়ম হলো কাবিলে বিয়ে করবে হাবিলের সাথে যে মেয়ে জন্ম নিয়েছে তারে, আর হাবিল বিয়ে করবে কাবিলের সাথে জন্ম নিয়েছে যেই মেয়ে আকলিমা তারে। এটা হলো আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের নীতি, আদম আলাইহিস সালামের শরীয়তের বিধিবিধান। কিন্তু কাবিল মেনে নিতে পারে না। তার সাথে জন্ম নেয়া বোন আকলিমা বড় সুন্দরী, কিন্তু হাবিলের সাথে জন্ম নেয়া বোন তেমন সুন্দর নয়, সুন্দর নয়। এজন্য কাবিল এই বিয়েটা মেনে নিতে পারে না। সে মনে মনে ভাবতেছে, আমার সাথে জন্ম নিল আমার যে বোন, এই বোন এত সুন্দরী, তারে আমি পাইব না, পাইব হাবিলে। আর হাবিলের সাথে যেই মেয়ে জন্ম নিয়েছে, যেই বোন, সেই বোন তো এত সুন্দর নয়, তারে পাইব আমি না, আমি এটা মানব না। বরং আমার সাথে আমার যে বোন জন্ম নিয়েছে, এই বোন দিয়ে আমি বিয়ে করব। নাউজুবিল্লাহ। এটা আল্লাহ পাকের বিধানের বিপরীত। তার চিন্তা চেতনা ফিকির ভ্রান্ত হয়ে গেছে। নফসের লোভ, নফসের খায়সাতকে প্রাধান্য দিয়া দিছে শরীয়তের বিধিবিধানের উপর। নিজের চিন্তা ধারণা, নিজের চেতনা, নিজের লোভ লালসারে প্রাধান্য দিয়ে দিছে। সরাসরি সে অস্বীকার করলো। হযরত আদম আলাইহিস সালামের সামনে সে অস্বীকার করলো, কয় না, আমি আমার সাথে যে বোন জন্ম নিয়েছে আকলিমা তারে বিয়ে করব, আমি হাবিলের সাথে জন্ম নেওয়া বোনকে বিয়ে করব না, কারণ সে সুন্দরী নয়। এমন ভাবে যখন শরীয়তের বিধানকে অমান্য করতে লাগলো, আদম আলাইহিস সালামের সামনে সেই কথা বলতে লাগলো, তখন আল্লাহ পাক সিদ্ধান্ত জানায় দিলেন, আদম তুমি ওদেরকে জানায় দাও, দুজনকে কোরবানি দিতে বলো, আর যার কোরবানি কবুল হবে, যার কোরবানি কবুল হবে তার মতই সঠিক। যার কোরবানি কবুল হবে সেই আকলিমারে বিয়ে করবে। বলো কোরবানি দেওয়ার জন্য। তখনকার সময় কোরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল আকাশ থেকে আগুন নেমে আইসা
যার কোরবানির বস্তুটা ছিল সেটাকে খেয়ে ফেলতো। কোরবানির বস্তু যদি আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলে তাহলে বুঝবেন, তাহলে বোঝা যাইত তার কোরবানি কবুল হয়েছে, আল্লাহ জানায় দিলেন। এইভাবে কোরবানি কবুল হওয়া বোঝার আলামত, বোঝার সিস্টেম আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহ তখন হাবিল কাবিলকে ডাক দিয়ে বলেন, তোমরা দুইজন কোরবানি দাও, যার কোরবানি কবুল হবে তার মতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, তার পক্ষেই রায় হবে। কোরবানি যার কবুল হবে তার পক্ষেই রায় হবে। কিভাবে কোরবানি কবুল হবে? আল্লাহ জানাইছেন আকাশ থেকে আগুন এসে কোরবানির বস্তু খেয়ে ফেলবে। দুইজনে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত দিল। হাবিল দম্বা রাখালি করতেন, তিনি একটা দম্বা নিয়ে আসলেন। আর কাবিল ক্ষেত খামারি চাষ করত, সে কিছু কৃষি দ্রব্য নিয়ে আসলো। আমার জানা বলা উদ্দেশ্য যে কোরবানির রসুম রেওয়াজ সিস্টেম, এটা আমরা শুরু করছি শুধু তা না, এর ইতিহাস অনেক অনেক অতীতে। পৃথিবীর শুরু লগ্ন থেকেই কোরবানির ইতিহাস চলে আসছে। অতএব কোরবানি নিয়ে এত জ্বালাপোড়া করার কোনো প্রয়োজন নাই, এত প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এটা এ যুগের মুসলমানদের বানানো কোনো নিয়ম নয়, কোনো রসুম নয়। দুইজনে কোরবানির দুই বস্তু পেশ করলেন, আর ওই অবস্থায় আকাশ থেকে আগুন এসে হাবিলের কোরবানির দুম্বাটারে আগুনে খেয়ে ফেলল, আর কাবিলের কোরবানির বস্তু যেভাবে আছে এইভাবেই রয়ে গেল। তাহলে বলুন, কাটা কোরবানি কবুল হয়েছে? হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই। কিন্তু কাবিল কোনোভাবেই মেনে নিতে রাজি না। অন্তরের ভিতরে হিংসা জন্ম নিয়েছে, কোনোভাবেই নিজের পরাজয় মেনে নিতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতের ২৬ নম্বর ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজে বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ বলতেছেন একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। তখন ওই কাবিল বলতেছে হিংসার বশবর্তী হয়ে আমি পরাজয় মেনে নিতে পারবো না, আমি তোমার হত্যা করব। কাবিল হাবিলকে বলতেছে, ভাইকে বলতেছে, আপন ভাইকে বলতেছে আমি তোমাকে হত্যা করব। قال لأقتلنك, আমি তোমার হত্যা করব। قال إنما يتقبل الله من المتقين। আর হাবিল বলতেছে শোনো, আল্লাহ মুত্তাকিদের, আল্লাহ বিরুদ্ধের কোরবানি আল্লাহ কবুল করে নেই। যার অন্তরে আল্লাহর ভীতি, আল্লাহর ভয়
যার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর দরবারে কবুল হয়। আর কাবিল বলতেছে, তুই আমাকে যদিও মারো কিন্তু আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে হত্যা করব না। কারণ কি জানোনি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার রবকে বড় ভয় করি, আমি আমার রবকে বড্ড ভয় করি। এজন্য তুমি আমাকে হত্যা করতে চাইলেও আমি তোমাকে হত্যা করব না। এ যুবক, খেয়াল করে শুনো, এতে বোঝা গেল কেউ যদি তোমার গায়ে আঘাত করে, হত্যা করার নিয়তে যদি আঘাত করে, তুমিও তাকে হত্যা করার নিয়তে আঘাত করতে পারো না, ফিরাইতে পারো, ফিরাইতে পারো, ফিরাইতে পারো। নিজেকে বাঁচানোর জন্য যদ্দূর করা দরকার তুমি করতে পারো, কিন্তু হত্যা করার নিয়তে নয়। ভাইরা, বন্ধুরা আমার, নবী রহমতের নবী তো এমন, নবী তো এমন ছিলেন, নবীর গায়ে যদি কেউ আঘাত করত, নবী তারা আরো জিজ্ঞেস করতেন, ভাই তুমি কি হাতে ব্যথা পেয়েছো নাকি? তুমি কি হাতে ব্যথা পেয়েছ? আল্লাহ নবী রহমতের নবীর আচরণ তো ছিল খুলুকে আযীম। এর চেয়ে উত্তম আদর্শ আর চরিত্র দুনিয়াতে কাউকে আল্লাহ দেয় নাই। এত সুন্দর আখলাক, এত সুন্দর আদর্শ ছিল আমার আপনার নবী। এজন্য মায়ের নবী রহমতের নবী বলেন, আমাদের আখলাক হবে এমন, খুলুকে আযীম না হলো খুলুকে কারীম, তা না হলো খুলুকে হাসান, এর বাইরে যাওয়া যাবে না। হয় যদ্দূর প্রতিভা, যদ্দূর আমাকে মারছে, আঘাত করছে, যদ্দূর আমারে কষ্ট দিছে, আমি তারে অদ্দূর কষ্ট দিব, অথবা আমি তারে মাফ করে দিব। শুধু মাফ করেই দিব তা না, খুলুকে আযীমের অধিকারী যদি হতে হয়, মাফ করার পর তার ভালো, তার কোনো উপকার করার জন্য চেষ্টা করব, তার উপকার করার জন্য চেষ্টা করব। এজন্য হাবিল বলতেছেন, আরে ভাই আমি তোর মারব না, তুই আমারে যতই মারোস, আমারে যদি হত্যা করোস, আমি তোর হত্যা করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। কাবিল অন্তরে হিংসা নেওয়ার পর এক পর্যায়ে হাবিলকে হত্যাই করে ফেলব, হত্যাই করে ফেলল। কারণ শয়তান যেমন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠায় দেয়, সে নিজেও কিন্তু দুনিয়ায় আসে, লানতের তখ্ত নিয়ে দুনিয়ায় আসে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু পাওয়ার আর শক্তি নিয়ে আসে মালিক, যেই মানুষের কারণে আজকে আমি লানতের তখ্ত পইরা জাহান্নামে হলাম, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ওকে দেখব। আমাকে তুমি কিছু বিশেষ শক্তি দাও, বিশেষ শক্তি। 1 নম্বর, হায়াত দিবা কিয়ামত পর্যন্ত, হায়াত তোমার কিয়ামত পর্যন্ত। 2 নম্বর, মানুষের রবেশার ভিতরে ঢুইকা যেন ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে পারি, সেই শক্তি আর ক্ষমতা তুমি আমাকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের মনের ইচ্ছাগুলো আল্লাহ পূরণ করলেন, দাবিগুলো পূরণ করলেন, আর বলে দিলেন, শুন
ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আমার যারা নেককার বান্দা, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, তুই তাদের কোনো ক্ষতি করতে পারবি না। আপনি ডান দিক থেকে যান, আমার ষড়যন্ত্রের জাল বিছাবো, বাম দিক থেকে ষড়যন্ত্রের জাল বিছাবো, সামন দিকে ষড়যন্ত্রের জাল বিছাবো, পিছন দিক থেকে ষড়যন্ত্রের জাল বিছাবো। তোমার বান্দা যাবে কোথায়? যাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুই ডাইনে বামে চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিছাবি, আর আমার বান্দা যদি নিচের দিকে তাকায় তাকায় হাঁটে, আমি আল্লাহ উপর থেকে রহমতের কুলে তারে টান দিয়ে নিয়ে নিব। এজন্য আল্লাহ নিচের কথা শয়তানকে বলতে ভুলে দিছি। হাকিমুল উম্মত থানভী আলাইহি রাহমাহ বলেন, চলার পথে, হাঁটার পথে ডাইনে বামে তাকানোর প্রয়োজন নাই, খুব দূরেও তাকানোর প্রয়োজন নাই, পিছনেও না, কারণ সর্বদিকে শয়তান ষড়যন্ত্রের জাল বিছানোর কথা বলেছে, কিন্তু আল্লাহ তার রহমতে নিচের কথা ভুলে রাখছেন। এজন্য কোনো মানুষ যখন রাস্তা হাঁটতে যায় নিচের দিকে তাকায় হাঁটে, আল্লাহ ওই মানুষটাকে তার রহমতের কুলে উপর থেকে টেনে নিয়ে যান। প্রতিটা নজরে নজরে যেখানে ছিল শয়তানের তীর, বিষাক্ত তীর, এর থেকে আল্লাহ তার হেফাজত করলেন। মা মিন মুসলিমিন ইয়ানজুর ইলা মাহাসিনি ইমরাতিন আউওয়ালা মাররা সুম্মা ইয়াগুদ্দু বাসরা ইল্লা আহদাসাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা। আর নবী বলেন, কোন একজন সুন্দরী বেগানা নারীর দিকে কোন যুবক নজর পড়া মাত্রই যদি নজরটা সরায় নেয়, আর কোন নজর না দেয়, আল্লাহর ভয়ে, কার ভয়ে? আল্লাহর ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তারে তার ঈমানের মধ্যে নূর পয়দা করেন, ঈমানের মধ্যে নূর পয়দা করেন, হালাওয়াতে ঈমান তারে দান করেন। এজন্য ভাইরা বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। হযরত আদম আলাইহিস সালাম ওনার সন্তান কাবিল হাবিলকে হত্যা করে ফেললো, খুন করে ফেললো, এবং এটাই হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুন, সর্বপ্রথম হত্যা। পৃথিবীতে হত্যা চালু করার, হত্যার বিধান, হত্যার সিস্টেমটাও চালু করলো কাবিল। পৃথিবীতে খুনের সিস্টেমটাও চালু হলো কাবিলের দ্বারা, কাবিলের দ্বারা। এজন্য তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, পৃথিবীতে এরপরে যত খুন হবে, যত খুন হবে, সমস্ত খুনের একটা গুনার একটা অংশ কাবিলের আমলনামায় জমা হবে, কাবিলের আমলনামায় জমা হবে। এটাই হলো নিয়ম পৃথিবীতে। যখন যে সিস্টেম চালু হয়, যে সিস্টেমটা চালু করে যায়, ওই সিস্টেমটা যদি, ওই সিস্টেমটা, ওই তরিকাটা, ওই নিয়মটা যদি নেক কাজের কোন নিয়ম হয়, সেটা যদি কোন সওয়াবের কোন নিয়ম হয়, সেটা যদি আল্লাহকে পাওয়ার কোন তরিকা হয়, তাহলে দেখা যাবে এই তরিকার লাইনে যত মানুষ কাজ করবে, যত মানুষ আমল করবে, তাদের আমলের সাথে সাথে একটা আমলের অংশ, নেকের অংশ আল্লাহ যে আবিষ্কার করেছে, যার দ্বারা তৈরি সিস্টেম তৈরি হয়েছে, চালু হয়েছে, তার আমল নামায় মৃত্যুর পরও সেটা জারি থাকবে। একজন মানুষ যদি একটা ধর্মীয় বই লিখে যায়, এই বইটা দুনিয়াতে যতদিন থাকবে, যত মানুষ এই ধর্মীয় বইটা পড়বে এবং
আমলকে সুন্দর করার চেষ্টা করবে। তার বই পড়ার কারণে যেহেতু তার আমলের আগ্রহ বেড়েছে আর আমল করেছে, লেখককে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলকারীর আমলের একটা অংশ আল্লাহ ওই লেখকের আমল নামায় দান করবে। আর যদি কোনো মানুষ কোন গুনার পথ চালু করে যায়, আল্লাহ বিদ্বেষী, আল্লাহর দুশ্মনীমূলক কোন কাজ দুনিয়ায় চালু করে যায়, যার দ্বারা মানুষ আল্লাহ থেকে দূরে সরে, এমন কোন সিস্টেম, এমন কোন রসুম, এমন কোন তরিকা বের করে যায়, এমন কোন পথ দেখা যায় যার দ্বারা মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়, তাহলে এই পাপের দ্বারা যত মানুষ পাপিষ্ট হবে, তাদের পাপের একটা অংশ ওই যে আবিষ্কার করেছে কবরে শুয়ে শুয়ে তার আমলনামায় পাপ জমা হবে। পাপ জমা হবে। পৃথিবীতে সর্বপ্রথম খুন মানুষ হত্যার রসুম রেওয়াজ, মানুষ হত্যার সিস্টেম আবিষ্কার তৈরি হয়েছে কাবিলের দ্বারা। এজন্য এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত খুন হবে, এই খুনের একটা গুনার অংশ কাবিলের আমলনামায় জমা হয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সে তো হত্যা করে ফেলল, فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। আবার হত্যা করে নিজে অনুতপ্ত হইতেছে। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। হত্যা করার পর ভাইয়ের লাশ, হাবিলের লাশ কাবিলে কি করবে, এই লাশটা কি করবে, নিয়ে পড়লো বিপাকে এবং নিজে অনুতপ্ত হতে লাগলো, বিপাকে পড়ে গেল। এখন কি করব, কেমনে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা কালো কাককে আল্লাহ পাঠাইলেন। এই কাকের দ্বারা তার লাশ দাফন করার সিস্টেম আল্লাহ তারে শিখাইলেন। আল্লাহ দেখাইতেছেন একটা মৃত কাককে, একটা কাক মাটি খুইরা মৃত কাকটাকে সে গর্তের ভিতরে রাখতেছে। يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخيه فأصبح من النادمين। আফসোস করে আর কয়, হায়রে আমি কাকের মতো তো বুদ্ধি রাখি না। কাক তখন তারে দাফন করা শিখাইল এবং পৃথিবীতে সর্বপ্রথম মৃত মানুষ দাফন করার তরিকাও আল্লাহ ওই হাবিল কাবিলের এই ভাইয়ের মৃত্যুর দাফনটাকে দাফন করার দ্বারা এই দাফনের সিস্টেমটা আল্লাহ চালু করে দেখাইলেন। ভাইয়েরা আমার, এজন্য বলতেছি, হত্যা করা আজকে আমাদের সমাজেও যত সামান্য কিছু বিষয়, সামান্য স্বার্থের কারণে মানুষকে হত্যা করে ফেলে, ভাইকে হত্যা করে ফেলে। এই যে হত্যাটা করলো কাবিল হাবিলকে,
বড় কোনো স্বার্থ ছিল না, বিশাল কোনো স্বার্থ এর সাথে জড়িত নয়। সামান্য একটা মনের লোভ, খায়সাত, এই খায়সাতকে প্রাধান্য দিতে যায়। আমাদের সমাজে এমন সম্পদের লোভে পড়া, ক্ষমতার লোভে পড়া, পদের লোভে পড়ে, চেয়ার পাওয়ার লোভে পড়ে আজ মানুষ মানুষকে প্রকাশ্যে খুন করছে, ভাই ভাইরে খুন করছে। অথচ খুন কত বড় জঘন্যতম অপরাধ। আল্লাহ বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কেউ যদি কোন মুমিনকে হত্যা করে তাহলে তার ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। খুনি কখনো আল্লাহর আদালতে মাপ পাবে না, কখনো মাপ পাবে না। শুধু ডাইরেক্ট জাহান্নাম না, আল্লাহ বলেন খালিদান ফিহা। তোমরা মনে করেছো খুনি জাহান্নামে যাওয়ার পর সে আবার কিছুদিন জাহান্নামের শাস্তি ভোগ কইরা সুদ ঘুষখোরের মতো একসময় বেরিয়ে আসবে? হ্যাঁ, না। খালিদান ফিহা, চিরকাল জাহান্নামে থাকবে। এটা আল্লাহর কাছে এত না পছন্দ। জীবন দিলাম আমি আল্লাহ, এই জীবন নেওয়ার অধিকার শুধু আমি আল্লাহ। তুমি আমার অধিকারে কেন হাত দিয়েছ? আমার অধিকারে কেন হাত দিয়েছ? আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না, আল্লাহ বরদাস্ত করতে পারেন না। প্যার হাজিরিন, এজন্যই মানব হত্যা জগৎ হত্যা করার শামিল। আল্লাহ নবী বলেন, একজন মানুষকে হত্যা করা হলে মনে করবা গোটা মানব জাতি হত্যা হয়ে গেছে। কান্নামা কাতালান নাফসা জামিয়া। এই জন্য খুনের মতো জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকবো। খুনের মতো জঘন্যতম অপরাধ, এই অপরাধের কোনো রেহাই নেই, আল্লাহর কাছে এর কোনো নাজাত নেই। এই যে কুরবানির রসুমটা, এই রসুমটা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কুরবানির কবুল হওয়ার তরিকা ছিল আকাশ থেকে আগুন আইসা এই বস্তুটারে জ্বালায় দিত। এটাই ছিল কোরবানি করার তরিকা এবং কোরবানি কবুল হওয়ার নিয়ম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আল্লাহ কোরবানির সিস্টেম চালু রাখছেন, কিন্তু তরিকা বদলায় দিয়েছেন, তরিকা বদলায় দিয়েছেন। কিভাবে? ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি হলেন আল্লাহর বন্ধু, উপাধি পাইলেন খলিল। খলিল শব্দের অর্থ হলো বন্ধু। ফেরেশতারা কয়, আল্লাহ আমরা মানুষ হয়ে তোমার বন্ধু হতে পারি না, আর আমরা ফেরেশতা হয়ে তোমার বন্ধু হতে পারলাম না, একটা মানুষ তোমার খলিল হয়ে গেল, বন্ধু হয়ে গেল, এটা কেমন করে আমাদের বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুঝে আসে না আমার খলিল আমার কতটা প্রিয়, আমার খলিল আমার কতটা ভক্ত, আমার খলিল আমার কতটা পাগল। তোমাদের যদি বুঝে না আসে তাহলে একটু পরীক্ষা করো। একজন ফেরেশতা মানুষের পেশ ধরে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসলেন। ইব্রাহিম খলিল তিনি মরুভূমিতে ছাগল চড়াইতেছেন। ছাগল ফেরেশতা মানুষের বেশ ধরে পাশ দিয়ে যান, আর তিনি আল্লাহর নামে জিকির করেন, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই জিকিরের আওয়াজটা শোনা মাত্রই ইব্রাহিম খলিলের অন্তরের মধ্যে আজকের আগুন জ্বলে উঠল, কারণ তিনি তো এই নামের পাগল।
এই নামটা কে যেন নিতেছে, যেই নামের পাগল ইব্রাহিম ওই নাম কে যেন নিয়ে যাচ্ছে, কে যেন এই নামটা জপতেছে। ইব্রাহিম খলিল লোকটার পিছনে পিছনে যা দৌড় দিলেন, কে গো ভাই, তুমি কে, কি তোমার পরিচয়? এত সুন্দর করে আমার মালিকের নাম তুমি নিচ্ছ, কি তোমার পরিচয়? বলে আমার পরিচয় জানা দরকার নাই, আমার সময় কম, কি চাই আপনি বলেন। ইব্রাহিম খলিল বলেন, আবার আমার ওই মালিকের নাম তুমি যদি বলো, আমি যে তোমার কদম জড়ায় ধরলাম, আরেকটা বার তুমি আমাকে আমার মাশূকের নাম তুমি শোনাও। ফেরেশতা মানুষরূপী ফেরেশতা তখন বলেন, আমি শোনাইতে পারি, শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো তোমার ওই ছাগলের পালের অর্ধেক ছাগল আমাকে দিয়ে দিতে হবে, তাহলে আমি একবার আরেকবার এই নাম তোমারে শুনাইতে পারি। ইব্রাহিম খলিল আল্লাহর এত পাগল, এত আশিক, তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে অর্ধেক ছাগলের পাল তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি আমাকে আরেকবার আমার মাশূকের নাম তুমি শোনাও। ফেরেশতা আরেকবার শোনাইলেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। অর্ধেক ছাগলের পাল দিয়ে দিলেন। ফেরেশতা চলে যেতে চান, মানুষরূপী ফেরেশতা ইব্রাহিম খলিল যাইতে দেন না, আবার জড়ায় ধরলেন, না না, আরেকবার আপনি আমাকে শোনান। ফেরেশতা বলে, শোনাইতে পারি, শর্ত হলো বাকি অর্ধেক ছাগলের পালটাও আমাকে দিয়ে দিতে হবে। ইব্রাহিম খলিল বলেন, তাও তোমাকে দিয়ে দিলাম, কিন্তু আমাকে আরেকবার এই নামটা শোনা।